হজকে আল্লাহ ফরজ করছে। আর মানুষের জন্য আবশ্যক হচ্ছে যার পক্ষে কাবা পর্যন্ত পৌঁছা সক্ষম সেজন্য আল্লাহর জন্যে আল্লাহর ঘরের হজ করে। ওমান কাফারা, যে আল্লাহর বিধানকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ গোটা মানব জাতি থেকে অমুখাপেক্ষী। কেউ হজ করুক না করুক এতে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কিন্তু যে হজকে অস্বীকার করবে সে কাফের বলে গণ্য হবে। আর ফরজ হওয়ার পর হজকে যে আদা করবে না সে বড় দরজার ফাসেক। হাদিস শরীফে এসেছে হজ ফরজ হবার পর যে হজ করলো না সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল তাতে আল্লাহর কোনো পরোয়া নাই। সম্মানিত সুধী, প্রবল ধারণা আগামীকাল জিলহজ মাসের ১ম তারিখ। যেহেতু সৌদি আরবে আজকে জিলহজের ১ম তারিখ, অতএব আগামীকাল নিশ্চিতভাবে জিলহজ মাসের ১ম দিনটি আমরা পাবো ইনশাআল্লাহ। অত্যন্ত মহিমান্বিত, বরকতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই মাসে সারা দুনিয়া থেকে মুসলমান সামর্থ্যবান ইমানদারগণ বাইতুল্লাহর হজের জন্য মক্কা মুকাররমায় উপস্থিত হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। মক্কাতুল মুকাররমাতে আল্লাহর ঘর কাবা গোটা বিশ্বের মানুষের হেদায়েতের মার্কাজ হচ্ছে মক্কা। আর সেই মক্কার মাঝে আল্লাহর ঘর কাবা। মক্কাকে আল্লাহ তাআলা বলেছেন উম্মুল কুরা, সারা পৃথিবীর রাজধানী মক্কা। কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও প্রিয় মদিনা মুনাওয়ারা। সারা পৃথিবীর রাজধানী মক্কা আর ঈমানের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা। মানুষ যখন কোন রাজধানী থেকে যখন সৈন্যবাহিনী কোথাও যায়, শত্রু থেকে ফিরে রাজধানীতে ফিরে আসে, ঠিক কিনা? বিজয়ী হলেও রাজধানীতে আসে, আর শত্রু যদি বিজয়ী হয় তবুও সৈন্যরা রাজধানীতে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাপ যেভাবে তার গর্তে আশ্রয় নেয়, কিয়ামতের আগে ঈমান মদিনাতুল মুনাওয়ারায় আশ্রয় নেবে। সেজন্য আমি যে বলেছি মদিনাতুল মুনাওয়ারা ঈমানের রাজধানী। সুবহানাল্লাহ বলবেন। দেখে আমার কথা না কোরআন সুন্নাহরই কথা? মদিনাতুল মুনাওয়ারার অনেকগুলো নাম, তৈয়বা, তওবা। মদিনা মুনাওয়ারার আরেকটি প্রসিদ্ধ নাম দারুল ঈমান। সুবহানাল্লাহ। তবে এ কথা অমোঘ সত্য, মক্কার ফজিলত, কাবার মর্যাদা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতি। আর মদিনা মুনাওয়ারার ফজিলত ও বরকত মক্কার চেয়ে বেশি বেড়ে গেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদধূলির কারণে। সুবহানাল্লাহ। মক্কা রাসূলুল্লাহর মাওলিদ। আল্লাহ মক্কার কসম করেছেন কোরআনে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিন ফলের, শপথ জাইতুনের, শপথ
বরকতময় সিনাই উপত্যকার পর্বতের, এবং শপথ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম স্থান মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ। তাহলে মক্কার মর্যাদা রাসূলুল্লাহর কারণে, মদিনা মুনাওয়ারার মর্যাদাও রাসূলুল্লাহর কারণে। যেহেতু আল্লাহর হাবিব মক্কা থেকে বেশি পছন্দ ও ভালোবেসেছেন মদিনা মুনাওয়ারা, সেজন্যই তো আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। মক্কা বিজয়ের পর মক্কায় থেকে যান নাই, আবার মদিনা মুনাওয়ারায় ফিরে গিয়েছেন। সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারক মসজিদ নববীতে মদিনাতুল মুনাওয়ারায়। সেজন্য মদিনা মুনাওয়ারার ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব মদিনা মুনাওয়ারার আল্লাহ মক্কার চেয়েও বাড়িয়ে দিয়েছে। সেজন্য আমি বলি সারা বিশ্বের রাজধানী মক্কা আর ঈমানের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা। এই মক্কা মুকাররমার ব্যাপারে, কাবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর বাক্কা। সুবহানাল্লাহ। মক্কাকে আল্লাহ বলেছেন বাক্কা। পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর বাক্কায়। সুবহানাল্লাহ। মুফাসসিরদের কারো কারো মত, পুরা মক্কার এলাকাটা মক্কা, আর ঠিক যতটুক জায়গায় কাবা অতটুক জায়গার নাম বাক্কা। এটা কোন কোন মুফাসসিরের মত। অধিক সংখ্যকের মত মক্কারই একটা নাম বাক্কা। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতির মতে বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু থেকে বাক্কা, সুম্মিয়াত বিযালিকা লিআন্নাহা তাবুক্কু আ'নাকাল জাবাবিরা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ওনার মৌলিদ মক্কা, এই মক্কার নিরাপত্তা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন সৃষ্টি লগ্ন থেকে। পৃথিবীর যত অত্যাচারী শাসক মক্কার দিকে অগ্রসর হয়েছে, মক্কা তাদের গর্দানগুলোকে চূর্ণ করে দিয়েছে। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কুর একটা অর্থ চূর্ণ করা। সুবহানাল্লাহ। কোন অত্যাচারী শাসক, কোন স্বৈরাচার, কোন বেয়াদব মক্কা মুকাররমায় ঢুকে সামান্যতম বেয়াদবি করার দুঃসাহস দেখাবার আগেই আল্লাহ তাআলা অত্যাচারী শাসকদের গর্দানগুলোকে চূর্ণ করে দিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আব্রাহা, ঠিক না? আব্রাহা যখন আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার মাত্র 50 দিন আগে কাবাতে সে হামলা করতে চেয়েছিল। কোথায়? কাবার কাছে আসতে পারে নাই। ওয়াদি মুহাসসার, প্রায় 3 মাইল দূরে থাকতেই আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি? এখানে অর্থ আপনি কি জানেননি? আপনি জানেন না কি আচরণ, কি ব্যবহার, কি শাস্তি আল্লাহ দিয়েছেন আসহাবে ফিলকে, যারা কাবার সম্মান ক্ষুণ্ণ করতে এসেছিল। সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আয় তাবতিল,
আল্লাহ তাদের সমস্ত চক্রান্ত শক্তিকে বরবাদ করে দেন নাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বরবাদ করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল কোনো পাখির নাম না, এটা মনে রাখবেন। এটা আগেও আমি সূরা ফিলের তাফসিরে বলেছি। আমরা মনে করি একটা পাখির নাম আবাবিল, নাকি? কোনো পাখির নাম আবাবিল। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। অর্থ কি? ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠালেন। তারপর তারা পাথর বর্ষণ করল। আব্রাহা, তার বাহিনী, তার হাতি মাটির সাথে মিশে গেল। আল্লাহ বলেছেন কাসফিম মাকুল। কয়েক রকমের পাতা ঘোড়া যদি চাবায়, আম পাতা, জাম পাতা, খেজুর পাতা ভালো মতো চাবায় যদি ফেলে দেয়, আপনি আলাদা করতে পারবেন আম পাতা, জাম পাতা, খেজুর পাতা? আল্লাহ বলেছেন কাসফিম মাকুল, চর্বিত চর্বণের মতো তাদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। বুঝার আলাদা করার কোনো সুযোগ ছিল না, কোনটা আব্রাহা, কোনটা তার বাহিনী, আর কোনটা হাতি। সুবহানাল্লাহ। কখনোই কোনো অত্যাচারী কাবা ঘরের বিরুদ্ধে চক্রান্ত করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি অবাক হবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কার এই সম্মান ও নিরাপত্তা আল্লাহ দিলেন। আর আল্লাহর হাবিব যেখানে হিজরত করলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, তার নিরাপত্তা আরো বেশি আল্লাহ বাড়াই দিয়েছেন। দুরারোগ্য কোনো বেধি মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। মদিনাতুল মুনাওয়ারার চারদিকে 7টা দরজা আল্লাহ রেখেছেন অদৃশ্য। প্রত্যেক দরজায় 2 জন করে ফেরেশতা দাঁড়িয়ে আছে। দাজ্জাল কখনো ধারে কাছেও যেতে পারবে না মদিনা মুনাওয়ারা। পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য প্রথম নির্মিত ঘর কাবা। সুবহানাল্লাহ। মানচিত্রটাও তাকালে দেখবেন যে পৃথিবীর মাঝখানে কাবা। মাঝখানে মানচিত্র, বিশ্বের মানচিত্র যেভাবেই ধরেন, সারা পৃথিবীর মাঝখানে কাবা। কারণ সচরাচর রাজধানী দেশের মাঝখানে হয়। মক্কা তো সারা পৃথিবীর রাজধানী, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। অতএব সেটা মাঝখানেই হবে। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেন না, আল্লাহর পক্ষ থেকে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল এসেছেন। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন মক্কায়। সুবহানাল্লাহ। মক্কার ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। আমরা জানি কোরআন পৃথিবীর সকল দেশের, যুগের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। প্রশ্ন হলো কোরআন আরবিতে কেন নাজিল হইল? কথা বলেন। ভাষা তো কারো ইংরেজি, কারো বাংলা, কারো ফার্সি। দেখুন, একটা দেশে আঞ্চলিক ভাষা যতই থাকুক, সারা দেশে রাষ্ট্রীয় ফরমান জারি হয় রাজধানীর ভাষায়। কথা বলে না? যেমন বাংলাদেশে কত আঞ্চলিক ভাষা। চট্টগ্রামের মানুষ যখন খাস চিটাগাঙ্গের ভাষায় কথা বলে, এখানে কিছু মেহমান আছে চিটাগাঙ্গের, তর্জমা ছাড়া আমরা কিছুই বুঝি না। আমি সিলেট এলাকায় গেলে আমার আগে যে আলোচক সিলেটি ভাষায় কথা বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া কিছু বুঝি না। আর নোয়াখালীর ভাষা শুনতেও মজা, দইচ্ছেন কইচ্ছেন, ঠিক? হ্যাঁ,
আমি দেখেছি নোয়াখালীর মানুষ যত শিক্ষিত হোক, মন্ত্রী হোক, সচিব হোক, ব্যবসায়ী হোক, দৈচ্ছেননি আর কচ্ছেননি এটা ছাড়তে পারে না। কথা বলে কচকচিয়ে, ঠিক না? আমার আব্বা হুজুর রসিকতা করে বলতেন, নোয়াখালীর মৌলবী যত বড় আলেম হোক, আগার মৌলবী নওয়া খালি এড়িও হেড়িও না ছড়ি। মৌলবী যত বড় হোক, কিন্তু কথার আগে বলে এড়িও, আসেন হেড়িও। এই যে ভাষার ভিন্নতা, কিন্তু বাংলাদেশের প্রতিটা অঞ্চলে রাষ্ট্রীয় ফরমান জারি হয় শুদ্ধ ভাষায়, ঠিক কিনা? রাষ্ট্রভাষায়, রাজধানীর ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোরআন কারীম আল্লাহর কাছ থেকে এনেছেন সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। অতএব যেই দেশের যে জাতির ভাষা যাই থাক, আল্লাহর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। সুবহানাল্লাহ। এই আরবি ভাষার বিরোধিতা করে কিছু নিন্দুক হিংসুক আছে না? খুব বিরোধিতা করে আরবির কথায়। যদি একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি, তাদের গায়ে আগুন জ্বলে। এটা হচ্ছে বাংলা ভাষার প্রতি নাকি তাদের টান খুব বেড়ে গেছে, তবে ইংরেজি প্রীতি কমে নাই। ইংরেজি প্রীতি কমে নাই। আমাদেরকে নসিহত করে আলেমদের ইংলিশ শেখা উচিত। বেটা, আলেমরা যে কি ইংলিশ জানে, তুমি যে কি বলবা জবাবই তো নাই তোমার কাছে। তোমরা এই মাস্টার্স, অনার্স, প্রফেসর, ডক্টর, ইংরেজি বলতে গেলে কিছু বাংলা কিছু ইংলিশ। হোয়াট ইজ দিস? কাঁচা মরিচ পাটের অফিস। ওই রকম ভাঙ্গাচোরা ইংরেজি শিখাচ্ছে, না শিখাই তো ভালো। ও শুনছিলেন না, সাবেক এক স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলতেছে, উই লুক অ্যাট আওয়ার শত্রুস। বেটা, ইনেমিজ ভুলে গেছে শব্দটা, তা বাংলাটাই যোগ করে দিচ্ছে, শত্রুস। শুনেন না এগুলো কথা বলে? এটা বহু আগের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বেচারা এখন জেলে আছে। এইরকম ইংরেজি শিখাচ্ছে, না শিখাই ভালো না? কথা বলেন। মুসলমানের আত্মার ভাষা আরবি। দেখবেন দেশে অনেক বক্তাও আছে, আরবের শাসকদের সমালোচনা করতে যে, ওহাবি মতাদর্শের সমালোচনা করতে যে আরব ও আরববাসীর বিরোধিতা করে। এটা নির্বোধ ও মুনাফিকের কাজ। আরবের শাসকরা, তাদের মধ্যে ফাসেক ফাজের থাকতে পারে, সমালোচনা হতে পারে। ওহাবি মতাদর্শের চরম বিরোধিতা আমরাও করি, কিন্তু তাই বলে সেই সুযোগে আরব ও আরববাসীর সমালোচনা যারা করে, তারা ইরানের রাফিজি শিয়াদের মদতপুষ্ট দালাল। সাবধান থাকবেন, মনে থাকবে। এই মক্কাতে আল্লাহ তাআলা প্রথম নির্মাণ করালেন কাবা। পৃথিবীর প্রথম আল্লাহর ইবাদতের ঘর। ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারী থেকে হাদিস তুলে ধরেছেন, এবং হাদিসটি মুসলিমও আছে। আন আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن أول مسجد أُدِيَ في الأرض قال المسجد الحرام। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এই জমিনে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর কোনটি? আল্লাহর হাবিব বললেন, মসজিদুল হারাম, কাবার মসজিদ। সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ু, এরপর কোনটি?
ক্বালা আল মসজিদুল আকসা, এরপর নির্মিত হয়েছে মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা, কাবা ঘর আর মসজিদ আকসা নির্মাণে কতদিনের ব্যবধান ছিল? আল্লাহর হাবিব বললেন 40 আমান সুম্মা আল আরদু লাকা মসজিদুন ফাহাইসুমা আদরাকাতকা সালাতু ফাসাল্লি। কাবা নির্মাণের 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কত বছর? 40 বছর। সুম্মা আল আরদু লাকা মসজিদ ফাহাইসুমা আদরাকাতকা সালাতু ফাসাল্লি। অতঃপর আমার খাতিরে পুরা জমিনকেই আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। যেখানে নামাজের সময় হয় নামাজ পড়ো। এটা বুখারী শরীফের হাদিসও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। সারা পৃথিবীকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছেন আর পবিত্রতা অর্জনের মাধ্যম বানায় দিয়েছে। আপনি গেলেন সুন্দরবনে, নামাজের সময় হয়েছে, পানি নাই, পানি যা আছে লবণ পানি, উজু হবে? কথা বলেন। আরে মাইকটা খারাপ, আপনাদের ভলিউম কি হয়েছে? নামাজ হবে? তখন আপনি ওখানে পবিত্র মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। হিমালয়ের চূড়ায় যদি যান, ওখানেও নামাজের সময় নামাজ পড়তে পারবেন। পারবেন না? সুবহানাল্লাহ। এতে তাফসীর করতে যে ইমাম কুরতুবী আরো লিখেন, তাফাখারাল মুসলিমুনা ওয়াল ইয়াহুদ ফাকালাতিল ইয়াহুদ বাইতুল মাকদিস আফদল ওয়া আ'যামু মিনাল কাবা লিআন্নাহু মুহাজারুল আম্বিয়া ওয়া ফিল আরদিল মুকদ্দাসা ওয়া ক্বালাল মুসলিমুন বালিল কাবাতু আফদল فأنزل الله هذه الآية إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। ইহুদিরা বলা বলি করতে লাগলো বাইতুল মাকদিস হচ্ছে, বাইতুল মাকদিসের কয়েকটা এরাব হতে পারে, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দিস। কদ্দাসা ইউকাদ্দিসু, তাকদিস থেকে মাফউল থেকে মুকাদ্দাস, ফাইল থেকে মুকাদ্দিস, আর জরফে মাকান হিসেবে মাকদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানেরা বলল যে না, কাবা আফজল, কাবা উত্তম। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে আয়াত নাজিল করে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ সুস্পষ্ট ঘোষণা করলেন, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর হচ্ছে কাবা। কাবার শ্রেষ্ঠত্ব কে ঘোষণা করলেন? আল্লাহ। এই কাবা ঘর প্রথম নির্মাণ করেছে হযরত আদম। আরেকটা বর্ণনায় এসেছে, বানাতহাল মালাইকাতু ক্বাবলা খালকে আদামা বি আলফাই সানা। আদমকে সৃষ্টিরও 2000 বছর আগে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেছে। ফেরেশতারা তোয়াফ করত, ফেরেশতারা তোয়াফ করত, ইবাদত করত। আদম যখন পৃথিবীতে আসলো, তাফসীর বাগাবীতে এসেছে, হাজ্জা আদম 40 হাজ্জা বিল মাশিয়ে। হিন্দ থেকে 40 বার পায়ে হেঁটে হযরত আদম কাবাঘরে হজ করেছেন। কতবার? 40 বার। সুবহানাল্লাহ। অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে হযরত আদমের কবর রওজা মিনাতে মসজিদ আল খাইফে, মসজিদ আল, হযরত হাওয়ার কবর জদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে আমি জিয়ারত করেছি। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া
আমাদের মা হাওয়া। হযরত ইব্রাহিমের রওজা বাইতুল মুকাদ্দাসে, আর ওনার বড় ছেলে হযরত ইসমাইল, শুনলে অবাক হবেন, ওনার রওজা কাবা শরীফে হাজরে আসওয়াদের নিচে। এটা অনেকে জানে না, হাজরে আসওয়াদের, সুবহানাল্লাহ। এই ব্যাপারে অনেক সহি riwayat আছে, অনেক সহি riwayat আছে। এই কাবাকে আল্লাহ বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কাবাকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন, মক্কাকে বরকতপূর্ণ করেছেন। ইমানদার গুনার বোঝা নিয়ে যায়, কাবা তোয়াফের সাথে সাথে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো কাবা। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কাবার দিকে, ঠিক না? ঠিক। দোয়া করি কাবার দিকে, তাওয়াজ্জু আমাদের থাকে কাবার দিকে। কিছু দিনের জন্যে, কিছু সময়ের জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন। আর যখন তিনি হিজরতের আগে মক্কায় নামাজ পড়তেন, তো এমন ভাবে দাঁড়াতেন, কাবাও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও থাকতো। রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবা যেন কিবলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বারবার দৃষ্টি আকাশের দিকে ফিরান, আমি প্রত্যক্ষ করি। সুবহানাল্লাহ। আপনার মন যেটাকে কাবা বানাতে চায়, অচিরেই আমি সেই বিধান জারি করে দিব। আপনার মন যেটাকে কিবলা বানাতে চায়, অচিরেই সেই বিধান আমি জারি করব। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ যখন রুকুতে গেলেন, হুকুম আসলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারা মোবারক এবার কাবার দিকে ঘুরান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা দ্বিতীয়বার নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওনার 40 বছর পর, কাবা নির্মাণের 40 বছর পর ওনার পুত্র ইসহাক আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করেছেন। বাইতুল মুকাদ্দাসের পরবর্তী সংস্কার করেছেন হযরত ইব্রাহিমের ইন্তেকালের 1000 বছর পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন, গুমান না শুনতেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাসে বহুবার হামলা হয়েছে। সবচেয়ে প্রবল হামলা করেছিল বখতে নাসর। এই ছিল এক অগ্নি পূজারী নাস্তিক। সে যখন খ্রিস্টান বাইজেন্টাইনরা, রোমান এম্পায়ার, শুনছেন না ইতিহাসে, ওরা সাহায্য করছে বখতে নসরকে। বখতে নসর বাইতুল মুকাদ্দাসে হামলা করছে, বাইতুল মুকাদ্দাস আগুন জ্বালায় দিছে। মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত কিতাবের সবগুলো কপি জ্বালায় দিছে। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল বাইতুল মুকাদ্দাসে ছিলেন, তিনি কোন রকম আত্মরক্ষা করেছেন। ওই একদিনে বখতে নাসর 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কিন্তু কাবা শরীফের ইজ্জতের খেলাফ পৃথিবীতে কোন শাসক মাথা তুলে, চোখ তুলে তাকাবার সাহস করে নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ফিহে আয়াতুম বায়্যিনাত, এই কাবা ও তার চারপাশে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন সমূহ। সাফা মারওয়া, জামজাম কূপ, আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন ফিহে আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, আর সেখানে রয়েছে মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ, যে পাথরের উপর হযরত ইব্রাহিম দাঁড়িয়েছিলেন কাবাঘর নির্মাণের সময়, ঠিক না? হযরত ইব্রাহিমের পায়ের আঙ্গুলের ছাপ পাথরে লেগে আছে। অবাক করা বিষয়, এখনো হজ করতে গেলে মাকামে ইব্রাহিমের জালির ভিতর তাকালে হযরত ইব্রাহিমের পায়ের ছাপ দেখা যায়। তবে আল্লাহর হাবিব বলেছেন মাকামে ইব্রাহিমের আশেপাশে হারামের সব জায়গাটা মাকামে ইব্রাহিমের হুকুমে। তোয়াফের পর 2 রাকাত নামাজ যদি মাকামে ইব্রাহিমের পিছনে কেউ পড়তে না পারে, হারামের যে কোনো জায়গায় পড়লে তার এটা সুন্নাতুত তাওয়াফ নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি হারামে কাবায় প্রবেশ করবে সে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা লাভ করবে। দুনিয়া আখিরাতের। অনেক নাস্তিক কথা বুঝে না, বিভিন্ন প্রশ্ন করে। আল্লাহর কোরআনের আয়াতের অর্থ এই না যে কাবাগর বা তার আশপাশে থাকলে মৃত্যু আসবে না। তাহলে যারা বেঁচে থাকতে চায় কাবাগরেই বসে থাকতো, কাবাগরের আশেপাশে মালাকুল মউত আর ঢুকতো না। বিষয়টা কি এমন? তোয়াফ করতে যে অনেক হাজি মারা যায় না? এই নিরাপত্তার মানে হচ্ছে ঈমানের সাথে যে বাইতুল্লাহ ঢুকবে, আল্লাহ যদি কবুল করেন জাহান্নাম থেকে সে নিরাপদ। আর কাবা ঘরে ঢুকার পর কারো উপর মৃত্যুদণ্ডের আইন প্রয়োগ করা যাবে না। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মনে করুন কেউ কাউকে হত্যা করলো, মুসলিমকে, কোরআন সুন্নাহর আইনে যে হত্যা করলো তার মৃত্যুদণ্ড না? এখন সে যে হারামে কাবায় আত্মগোপন করলো, তাকে কি আর মারা যাবে? ভিতরে তো হত্যা করা যাবে না, বিধান নাই। কি করতে হবে? ইমামে আজম বলেছেন, ইদা লাজা ইলাল হারামি লা ইউতআমু ওয়ালা ইউসকা ওয়ালা ইউআমালু ওয়ালা ইউকাল্লামু হাত্তা ইয়াখরুজা। যতক্ষণ সে কাবার চত্বরে থাকবে তার খাবার দাবার বন্ধ করে দিতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে। ক্ষুধার যন্ত্রণায় যখন বের হবে, হারামের সীমানার বাইরে নিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কথা বুঝতেছেন? এই কাবাগরের হজকে আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের উপর ফরজ করেছেন। কেমন ধনী? যে কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা হজকে ফরজ করছেন। এই আয়াত দিয়ে হজকে আল্লাহ ফরজ করছেন। আর মানুষের জন্য আবশ্যক হচ্ছে যার পক্ষে কাবা পর্যন্ত পৌঁছা সক্ষম সেজন্য আল্লাহর জন্য আল্লাহর ঘরের হজ করে। ওমান কাফারা, যে আল্লাহর বিধানকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ গোটা মানব জাতি থেকে অমুখাপেক্ষী। কেউ হজ করুক না করুক এতে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কিন্তু যে হজকে অস্বীকার করবে
সে কাফের বলে গণ্য হবে। আর ফরজ হওয়ার পর হজকে যে আদা করবে না সে বড় দরজার ফাসেক। হাদিস শরীফে এসেছে হজ ফরজ হবার পর যে হাজ করলো না সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল তাতে আল্লাহর কোনো পরোয়া নাই।